আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে। সেদিন আপনি চিৎকার করে বলবেন, পুলিশ পুলিশ পুলিশ। পুলিশ শব্দটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম শক্তি, কখনো ন্যায়ের প্রতীক, কখনো মানুষের আশা ভরসার প্রতীক, আবার কখনো সিনেমার পর্দায় এক অদম্য যোদ্ধা। আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। আই এম রিজাইন ফ্রম দিস জব। বাংলা সিনেমার ইতিহাসে বহুবার পুলিশ চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে জনপ্রিয় সব চলচ্চিত্র। কারণ পুলিশ চরিত্র মানেই দর্শকদের ভেতর অন্যরকম আবেগ কাজ করে। যখন খলনায়কের দাপট বাড়ে, সমাজে অন্যায় ছড়ায়, তখন পুলিশের ইউনিফর্ম পরে যখন নায়ক এসে দাঁড়ায়, তখনই শুরু হয় আসল লড়াই। এই এলাকার 20 লক্ষ লোকের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাকে দিয়েছে সরকার। এই লড়াই শুধু বন্দুক আর মারপিটের নয়, এই লড়াই ন্যায় অন্যায়, সত্য মিথ্যা আর মানুষের হৃদয় জয় করার লড়াই। আজকের আলোচনায় আমরা তুলে এনেছি সেই সব নায়কদের কথা যারা পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এক বিশেষ আসন গড়ে তুলেছে। তো আমাদের আজকের আয়োজনে তাদেরকে নিয়ে আলোচনা হবে। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের লিস্টে 7 নম্বরে রয়েছে নায়ক রিয়াজ, যিনি ছিলেন স্মার্ট ও রোমান্টিক পুলিশ। এই এলাকার 20 লক্ষ লোকের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাকে দিয়েছে সরকার। তুই বলছিস শুধু তোর রকম শুনবো? এই পুলিশ ডিপার্টমেন্ট কি তোর বাবার চাকর? রিয়াজকে পুলিশের অভিনয় দিলে তার স্মার্ট চেহারা আর ভদ্র ভঙ্গিমা অনেক ভালো মানাতো। মায়ের সম্মান এবং ধাওয়া এইসব ছবিতে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তার পুলিশ চরিত্রের মাঝে ছিল রোমান্টিকতা আর মানবিকতা। রিয়াজ পুলিশ চরিত্রটিকে অনেকটা আধুনিক, ভদ্র, আবার কখনো আবেগপ্রবণ করে তুলেছিলেন। দর্শকদের কাছে তিনি ছিলেন স্মার্ট একজন পুলিশ অফিসার। তাহলে তোকে এই অবস্থায় জনগণের সামনে নিয়ে যাব, জনগণ তোকে থুতু দেবে। এরপর আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ, যিনি ছিলেন ভদ্র পুলিশের চরিত্রে অসাধারণ। না স্যার, ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়লেও দায়িত্ব আর কর্তব্যকে আমি ভুলে যেতে পারি না। পুলিশ ট্রেনিং আমাকে সেই শিক্ষা দেয়নি। বাপ্পারাজ সবার কাছে বেশি জনপ্রিয় ছিল রোমান্টিক ও আবেগী চরিত্রের জন্য, তবে পুলিশের ভূমিকায়ও তিনি আলাদা ছিলেন। তার অভিনয় পুলিশ চরিত্রে আসত ভদ্রতা, শান্ত সংলাপ আর এক ধরনের নরম সরম আবেগ। আইনের হাত ও বিদ্রোহী আসামি এসব ছবিতে তার পুলিশ রোল দর্শকদের হৃদয় নরম করা একটা জায়গা করে নিয়েছিল। তিনি হয়তো খুব বেশি তেজি পুলিশ ছিলেন না, কিন্তু তার অভিনয়ে মানবিক দিকটা ফুটে উঠত। হ্যাঁ, আপনি আনু চাচাকে খুন করিয়েছেন, আমার মা আর আমার বোনকে খুন করাতে চেয়েছিলেন। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন, যিনি ছিলেন আবেগ ঘন পুলিশ। সেই হাতকে যাকে কোলে পিঠে করে বড় করলাম, সে রাজা আমার গায়ে হাত তুলেছে। কাঞ্চন ছিলেন এমন একজন নায়ক যিনি আবেগ ও বাস্তবতা দুই মিশিয়েই অভিনয় করতেন। বিদ্রোহী কন্যা ও সিপাহী এসব ছবিতে তার পুলিশ চরিত্র ছিল একেবারে মাটির মানুষ। তিনি দর্শকদের বোঝাতে পেরেছিলেন পুলিশ মানে শুধু গুলি আর মারপিট নয়, পুলিশ মানে সাধারণ মানুষের জন্য ত্যাগ। কাঞ্চনের অভিনয়ে একটা নীরব বেদনা থাকত, যা দর্শকদের চোখে জল আনত। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি ভাই, এখনো সময় আছে, মার মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে চিত্রনায়ক রুবেল, যিনি ছিলেন অ্যাকশনের পুলিশ। ইন্সপেক্টর রানা, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। রুবেল মানে মার্শাল আর্ট, অ্যাকশন আর ধামাকা, দুর্নীতি দমন ও ওয়ার্নিং এইসব ছবিতে তার পুলিশ চরিত্রের রোল ছিল দর্শকদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। তার লড়াই ছিল বাস্তবের কাছাকাছি। তার পায়ের কিক, হাতের ঘুষি সবকিছুই এত দ্রুত ও নিখুঁত ছিল যে দেখে মনে হতো সিনেমাই নয়, সত্যি তিনি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান, যিনি বাণিজ্যিক পুলিশের আইকন। বিক্রম কি দুর্ধর্ষ চাল চলেছে, নিজের ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য নেতা আরশাদের জায়গায় বসিয়েছে তার লোক। শাকিব খান যে কোনো চরিত্রেই গ্ল্যামার যোগ করেন, পুলিশের ভূমিকাটাও সেটিতে ভিন্ন ছিল না। আদর্শবান পুলিশ অফিসার, যমজ ও সুপার হিরো এসব ছবিতে তিনি পুলিশ চরিত্রে একেবারে হিরোগিরি দেখিয়েছেন। শাকিব খানের বিশেষত্ব হলো তিনি পুলিশের রোলকে বানিয়েছে বাণিজ্যিক। তার পোশাক, নাচ, গান, ডায়লগ সবকিছুতেই দর্শকদের জন্য ছিল এন্টারটেনমেন্টের প্যাকেজ। তিনি পুলিশ চরিত্রকে অনেকটা সুপার হিরো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে, পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক আমিন খান, যিনি ছিলেন 90 দশকের স্টাইলিশ পুলিশ। দরজা বন্ধ করে দিলে বিড়ালো বাঘ সাজে,
কিন্তু বিড়ালের মিউ মিউ শব্দ বাঘের গর্জন হয় না। আমিন খানের এন্ট্রি হয়েছিল একদম ঝলমলে সময়ে। তিনি শুধুমাত্র প্রেমের ছবিতে নন, পুলিশের চরিত্রেও আলাদা করে দাগ কেটেছিলেন। জিদ্দি পুলিশ এবং ডেঞ্জার 7 সিনেমাগুলিতে তার পুলিশ চরিত্র দর্শকরা মনে রেখেছে। তিনি ছিলেন অনেকটা হ্যান্ডসাম অফিসার টাইপের, সুশৃঙ্খল পোশাক, শান্ত ভঙ্গি, কিন্তু ভিতরে ছিল ন্যায়ের জন্য আগুন। আমিন খানের আরও একটি বিশেষ দিক ছিল তার ফাইট। অন্য সব নায়কদের মতো ভারী না হলেও আমিন খানের ফাইটগুলো ছিল স্টাইলিশ। অনেকটা হিন্দি সিনেমার প্রভাব ছিল, যা দর্শকদের কাছে নতুন লেগেছিল। এই পোশাক কারো বাবার দেওয়া উপহার নয় যে কারো গোলাম হয়ে থাকবে। এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে চিত্রনায়ক মান্না, যিনি ছিলেন পুলিশ চরিত্রের জন্য আসল রাজা। যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে শিক্ষাই দিয়েছে। মান্নার নামটি না বললে পুলিশ চরিত্রের ইতিহাস অসম্পূর্ণই থেকে যায়। তিনি বহু সিনেমায় সরাসরি পুলিশ না হলেও আইন রক্ষাকারী চরিত্রে তিনি ছিলেন ত্রাণকর্তা। কিন্তু বোমা হামলা, দেশ বাঁচাও কিংবা ডেঞ্জার পুলিশ, এসব সিনেমায় তাকে দেখা গেছে পুলিশের ভূমিকায়। মান্নার বিশেষত্ব ছিল তার ডায়লগ ডেলিভারি। তার কণ্ঠের দৃঢ়তা এমন ছিল যে তিনি যখন বলতেন আইনের হাতে তাকে ধরা পড়তেই হবে, দর্শকরা তখন হলে শীষ দিয়ে উঠত। আর তার চোখের চাহনিতে ছিল আগুন। পুলিশ চরিত্র মানেই ন্যায়ের পক্ষে লড়াই। মান্না সেই লড়াইকে বাস্তবসম্মত করে তুলেছিলেন। দর্শকরা তাকে হিরো হিসেবে নয়, পুলিশের চরিত্রে সমাজের আসল অভিভাবক হিসেবে দেখত। সিনেমায় মান্নার পুলিশ চরিত্র মানেই ছিল বড় অফিসারদের কথা না শুনে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। সাসপেন্ড? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। তাই মান্নাকে অনেকেই বলে বাংলা সিনেমার পুলিশ রুলের কিং। আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান। এখন আসল প্রশ্ন, আপনাদের কাছে কে ছিল সেরা? যদি অ্যাকশন ও বাস্তবতার কথা বলা হয় তাহলে রুবেল ছিল এগিয়ে। মানুষ তো এয়ারপোর্টে আসে দেশের বাইরে যাবার জন্য, আমি তোকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। যদি বলা হয় আবেগ ও বাস্তব জীবনের পুলিশ সংগ্রামের প্রতিচ্ছবি, তাহলে কাঞ্চনের নাম আসবে সবার আগে। এই দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আমার কেন মৃত্যু হলো না? আর যদি বাণিজ্যিক পুলিশ হিরোর কথা ভাবা হয় তাহলে শাকিব খানের নাম আসবে আগে। আরে ভাই, তোকে দেখলে তো সবার হাত তুলতেই হবে, আমিও তুললাম। আর যদি দর্শকদের হৃদয়ের ভরসার নাম বলা হয় তাহলে নিঃসন্দেহে মান্নাই সেই আসনে বসবে। মিস্টার প্রতিমন্ত্রী, আপনি ক্ষমতা এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। তো সবাই নিজেদের মতো অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন। এবার আপনাদের পালা। এই 7 জন অভিনেতার মধ্যে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হ্যালো, এটা আগুন, কানেক্ট ভেঙে দাও। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন রাখ।